আহমদুল্লাহ রব্বাল আলমিন উসল্লি ও উসল্লিম আলাল হাবিবিন নবীন আমিন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব সংক্ষেপে মন খারাপ হলে আমরা কি করব। প্রথমত হাদিস থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, পানা চাইতেন, বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি। দীর্ঘ দোয়া। তো এটার প্রথম অংশ যেটা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ হওয়া থেকে, দুঃখ কষ্ট পেরেশানি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতেন, আমরা পানা চাইতে পারি। দ্বিতীয়ত, যদি কখনো আমরা পেরেশানিতে পড়ি, মন খারাপ হয়, তাহলে আমরা ধৈর্য ধারণ করব এবং এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। অনেক সময় অনেকে বলে যে আল্লাহ তাআলা কি আর কাউকে পান না, শুধু আমাকেই বিপদ দেন, অথবা আমি শুধু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হই। তো এই জাতীয় কথা যেগুলো, এগুলো না বলা এবং তকদিরের প্রতি বিশ্বাস রাখা যে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়। তৃতীয়ত, দোয়া করা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে রোনাজারি করা, বলা যে আল্লাহ তুমি আমার মন ভালো করে দাও, পেরেশানি দূর করে দাও। চতুর্থত, স্পেশাল কিছু খাওয়া যায়, অর্থাৎ ঘরের মানুষ, পরিবারের সদস্য কেউ যদি মন খারাপ থাকে, তাকে তার মন ভালো করানোর জন্য আমরা তাকে স্পেশাল কিছু খাওয়াতে পারি। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক সময় তালবিনা রান্না করা হতো, এটা একটা বিশেষ খাবার। আর পঞ্চম একটা বিষয়, সেটা হলো কোরআন শরীফ তেলাওয়াত করা যায়। কোরআন শরীফেও আছে, সেটা হলো যে কোরআনকে আল্লাহ তাআলা মনের আরোগ্যের মাধ্যম আল্লাহ তাআলা কোরআনকে বানিয়েছেন, অর্থাৎ মনের বা হৃদয়ের বাহ্যিক এবং আধ্যাত্মিক সব ধরনের রোগের আল্লাহ তাআলা শিফা রেখেছেন কোরআনের মধ্যে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন লিমা ফিস সুদূর। তো সেই হিসাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আর উলামায়ে কেরামের অভিজ্ঞতা দেখা গেছে সূরা ইউসুফ তেলাওয়াত করলেও মন খারাপ ভালো হয়ে যায়। তো আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।